একটা পরিবার, এই পরিবারে একটা ভালো লোক নাই। যে পরিবার আছে শেখ মুজিবের পরিবার। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তার ছেলে ব্যাংক ডাকাত হিসাবে সারা দেশে স্বীকৃতি পেয়েছিল, শেখ কামাল। এখানে আমাদের সালাম ভাই বসে আছে, সেই সময় সে ডাকসু নির্বাচনের সময় এই শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় নেতৃত্ব দিয়েছিল। তার বাবা রক্ষী বাহিনী করে, শেখ মুজিব রক্ষী বাহিনী করে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে, প্রায় 40,000 ঊর্ধ্বে নেতা কর্মীকে 3 বছরের মধ্যে হত্যা করেছিল, দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, এবং সেই দুর্ভিক্ষের লক্ষ লক্ষ মানুষকে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তিনি একদল করে বাকশাল করে গণতন্ত্র কবরস্থ করেছেন। এই পরিবারের পরবর্তী সদস্য শেখ মুজিব নৃশংসভাবে সপরিবারটা নিহত হলো। 2টি কন্যা সন্তান বেঁচে যায় বিদেশে থাকার কারণে, একজন শেখ হাসিনা, একজন শেখ রেহানা। শেখ রেহানা এবং শেখ হাসিনার আবার 4টা ছেলে মেয়ে আছে, তারা বিদেশে থাকে। এখন শেখ হাসিনাও বিদেশে থাকে, ভারতে থাকে। এত বড় চোর আপনি দেশে না, সারা বিশ্ব খুঁজে পাবেন না, ভাবা যায় না। 30 লক্ষ হাজার কোটি টাকায় একটা তদন্ত শ্বেতপত্র প্রকাশ করেছে বর্তমান সরকার। আমি তাদেরকে ধন্যবাদ দিই। বাঙালি মান ইজ্জত, দেশের মান ইজ্জত, মুক্তিযুদ্ধকে তারা ছোট করেছে, মুক্তিযুদ্ধের নামে এই চুরি করেছে। এমন একটা সেক্টর নেই যেখান থেকে তারা টাকা চুরি করে। এটা ডাকাত পরিবার, এই পরিবার লুটেরা পরিবার, এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার, এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে, বিনাশের দিকে নিয়ে গেছে। এই পরিবারকে এখন আবার কুচাকুচি করছে, তিনি যে কোনো সময় নাকি ঠুস করে দেবে। এই ঠুসটার শব্দ তার খুব পছন্দ। একসময় বেগম জিয়াকে হত্যা করবে বলে তিনি প্রকাশ্যে বলেছিলেন, পদ্মা সেতু থেকে তিনি ফেলে দেবে, টস করে ফেলে। কি ভয়ঙ্কর মহিলা! তিনি ডক্টর ইউনূসকে পদ্মাকে চুবাবে বলেছে, প্রকাশ্যে বলেছে। এই পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব, ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা দাবি করি না, কিন্তু আজকে দাবি করি, দ্রুত বিচারে আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে। এই যে টিউলিপ পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে, আরে আল্লাহ কি উৎসব! এখন দেখা যাচ্ছে সেই 14-এর মধ্যে টিউলিপও একটি, এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না, আমেরিকায় সিবিআই, আমেরিকান তদন্ত সংস্থা, তারা এই তদন্ত করে। এই যে মাঝে মাঝে আপনার নিশ্চয় মনে আছে, শেখ হাসিনা কেঁদে ফেলত, ওনার কান্নার একটা স্বভাব আছে। আমি আমার ছেলে মেয়েদের খাওয়াতে পারি নাই, টাকা দিতে পারি নাই, শিক্ষা দিতে পারি নাই, মানে শিক্ষার টাকা দিতে টাকা, মানে এখন তো মনে হচ্ছে এক সাম্রাজ্য ছাড়া এত টাকা কারোর তো থাকার কথা না। বিএনপি যদি একবার রাস্তায় নামে, তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে। সেই জন্যে রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া, নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সব থেকে বড় কাজ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন, তাহলে 24-এর যে চেতনা, 24-এ যে গণ অভ্যুত্থানের লক্ষ্য, সেটি পূরণ করা সম্ভব হবে।